الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় সুজুদ ও শুকর যিনি আমাদিগকে ইয়াউম আরাফার দিনের সিয়াম পালন করার মতো দুর্লভ সুযোগ দান করলেন। যে সিয়াম তথা রোজার সওয়াবের মর্যাদা বিগত এক বছরের গুনাহ মাফ এবং আগত এক বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই মহান সওয়াবের সাথে বরকতময় 10টি দিন অতিক্রম করে কুরবানির দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। আগামীকাল ঈদ উল জুহা বা ঈদ উল আজহা, কুরবানির ঈদ। আজ পবিত্র জুমার দিন, মুমিনের সাপ্তাহিক ঈদ, আর আগামীকাল বার্ষিক ঈদ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। তাই আনন্দ আমাদের জন্য আরও বেশি। সেই সাথে আরও আনন্দিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ব্যক্তি থেকে আমাদিগকে আলাদা করে সওয়াব উপার্জনের সুযোগ করে দিয়েছেন, যারা গত বছরে তাদের কুরবানিতে উপস্থিত ছিলেন কিন্তু এই বছরে তারা মাটির গভীরে শুয়ে আছেন। আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা কুরবানির দ্বার প্রান্তে উপনীত হয়েছি। ইনশাআল্লাহুল আজিজুল মুস্তাআন আগামীকাল যথাসময়ে কুরবানি সম্পাদন করব। যে তৌফিক আল্লাহ আমাদের দান করলেন, এজন্য আমরা আনন্দিত। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম ও সালাত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদিগকে আমাদের জীবনের যাবতীয় কার্যক্রম সুন্দর, সাবলীল, সুগঠিত ইহকাল এবং পরকাল উভয়বিধ সময়ের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়ে গিয়েছেন। সেই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম ও সালাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম, তার নাম, ইতিহাস ও আদর্শ ওতপ্রোতভাবে জড়িত। নবীজি নিজে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণকারী
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ করেছেন নবী ইব্রাহিমের অনুসরণ করার জন্য। অন্যান্য জাতিগুলো তারাও দাবি করে, যেমন ইহুদিরা, যেমন খ্রিস্টানরা, তারাও দাবি করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরই পূর্বসূরি এবং তাদের আদর্শ, তাদের জাতির স্থপতি। কিন্তু মূলত মুসলিম জাতি আল্লাহর অনুগত জাতি হিসাবে ইব্রাহিমের অনুসারী হওয়ার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে তাওহীদ। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিতে গিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটি জাতি, কানিতান লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একদম অনুগত, হানিফা, একনিষ্ঠ, ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সুতরাং আপনি মুসলিম হন, আর যারা দাবি করে ইহুদি, দাবি করে খ্রিস্টান, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে দাবিদার যে কেউ হন না কেন, আপনি যদি তাওহীদবাদী না হন, আপনি যদি তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত না হন, তাহলে আপনি ইব্রাহিমের অনুসরণকারী নন। ইহুদিরা তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হিসাবে দাবি করার পরেও, তাদের জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মানার পরেও তারা বলছে যে আল্লাহ নিজের ভাষায় বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে হযরত উযাইর আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ছেলে। ইহুদিরা বলছে উযাইর নবী, তিনি আল্লাহর পুত্র। আর যারা নাসারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে, তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তাহলে তারা প্রকাশ্য শিরকের মধ্যে ঢুকে পড়ল। মুখে মুখে দাবি করছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বসূরি, আমাদের আদর্শ পুরুষ, তিনি আমাদের জাতির স্থপতি। কিন্তু তারাই আবার বলছে যে আল্লাহর পুত্র আছে, তার একজন হল উযাইর আর আরেকজন ঈসা মাসীহ আলাইহিস সালাম। এটা তারা দাবি করছে। এখন আমরা তো তাদেরকে খ্রিস্টান বলে এবং ইহুদি বলে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে যে এরা হলো জাহান্নামী। কিন্তু মুসলিম যখন বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বান্দা কখনো একা যেতে পারে না, এই দুনিয়ার সব কিছু ভালো মন্দ দেখভাল করার জন্য আল্লাহ 12 জন কুতুবের কাছে দায়িত্ব দিয়েছেন। ওলি আল্লাহরা আছে বলেই জগৎ টিকে আছে। আল্লাহর ওলিরা মরে না। আল্লাহর ওলিদের কথা আল্লাহ রব্বুল আলামিন মানতে বাধ্য। সুতরাং যে ব্যক্তি পীর ধরে নাই, সে ব্যক্তি আল্লাহকে পেতে পারে না। তাহলে কি করতে হবে? পীর ধরতে হবে। পীর ধরলেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। সেই জন্য মুসলমানরা পীর ধরেছে এবং আল্লাহ যা হুকুম করেছে তা বর্জন করেছে। আল্লাহ হুকুম করেছে সালাত পড়তে হবে 5 বারে অবশ্যই ফরজ। ওরা বলে আমরা দিল কাবাতে নামাজ পড়ি, আমাদের নামাজ লাগে না, কারণ মারেফত লাভ করছে। এরকম ভাবে খ্রিস্টান ইহুদিদের যে মতবাদ আদর্শ, সেই আদর্শকে ধারণ করে একদল মুসলিম তারাও দাবি করছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা। তাহলে এই মুসলিমরাও নিশ্চিন্তে
ইহুদি খ্রিস্টানদের কাতারে চলে যাবে, কেননা তারাও প্রকাশ্যে শিরক করছে, মাজারে প্রকাশ্য সিজদা দিচ্ছে, মাজারের গায়ে সাইনবোর্ড, মাজারে সিজদা দেওয়া হারাম। সিগারেটের গায়ের মধ্যে লেখা থাকে যে ধূমপান মানে বিষপান, বাজারে যে দোকানে যে বলতেছে দাও তো গোল্ডলিফ, স্টার, ব্যানসন, আরো কত কিছু দাও, এক প্যাকেট দিয়ে দাও, অথচ ওর গায়ে লেখা আছে ধূমপান মানে বিষপান। মাজারের গায়ে লেখা আছে যে মাজারে সিজদা দেওয়া হারাম। ওই সাইনবোর্ডের সামনে সিজদা দিচ্ছে, ওই সিজদার আবার ভ্যাট, যেটা হলো মানত, নজর, নিয়াজ, সেগুলো আবার একদল লোক ওখানে আছে। কেউ হয়তো জটাধারী, কেউ গেরুয়া বসন করা, কেউ হয়তো শিকল দিয়ে শরীর বেঁধে রেখেছে, ওলি আল্লাহর বিশাল কারখানা। কেউ হয়তো বিগত 10 বছরে গোসল করে নাই, এটা বিরাট কারামত, একটা মানুষ 10 বছর গোসল করে। এরকম সব নোংরা, সব বাজে শরীয়ত বিগর্হিত বিষয়গুলো কেরামতি করি। বাবা কত বড় ওলি আল্লাহ দেখছ, ন্যাংটা হয়ে আছে, এটা হলো ওর বাবা, ন্যাংটা বাবা। এরকম ভাবে ওলি আল্লাহর নাম দিয়া ইহুদি খ্রিস্টানরা যেমন উজায়র আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছিল, এরা মুসলিম হওয়ার পরেও পীর নাম দিয়ে এদেরকে আল্লাহর পুত্র বানিয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, হুকুম, আহকাম যেমন ভাবে ইহুদি খ্রিস্টানরা অমান্য করেছিল, এমনকি নিজেরা বানিয়ে পরিবর্তন করে বলে দিয়েছিল এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ বলেছেন, অথচ আল্লাহ পাক তা বলেননি। একদল মুসলিম তা করতে শুরু করেছে এবং তাদের সংখ্যা 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি ছাড়িয়ে গেছে। তো এরা দাবি করে যে আমরা মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। সেই ইব্রাহিমী সুন্নাত, সেই আদর্শ সামনে রেখে কুরবানি সমাগত। তাহলে যারা কুরবানিও করে, শিরকও করে, তারা মুসলিম হিসাবে নিজেদের নাম পরিচয় দিলেও মুশরিক হিসাবে জীবনযাপন করছে। তাই সবাই কুরবানির এই মাসে, তাওহীদের এই মাসে, হজ্জের এই মাসে, শয়তানকে পদদলিত করার, অপমানিত করার এই মাসে বিশেষভাবে তাওহীদকে চর্চা করা, বুঝতে পারা, বিবেচনা করা, আমল করা, এই বিষয়টির উপরে বিশেষভাবে খেয়াল করবে। সম্মানিত উপস্থিতি, মানুষের মন মগজের মধ্যে শয়তান সবসময় তার ঠোঁট ঢুকিয়ে দিয়ে ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণা প্রবেশ করায়। শয়তানের ঠোঁট আছে, যেমনভাবে বকের ঠোঁট দেখেন, এরকম চোখা ঠোঁট আছে শয়তানের। এটা মানুষের অন্তরের মধ্যে সেট করে ইসলাম বিগর্হিত চিন্তা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা ওখানে ইনজেক্ট করে, ঢুকায় দেয়। মানুষ অবচেতন মনেই সেটাকে গ্রহণ করে এবং সেই চেতনা বাহিরে বাস্তবায়ন করে। অদ্ভুত, অলৌকিক, আশ্চর্যজনক কোনো কিছু দেখলে ওর মধ্যে দেবত্ব খুঁজে পায়, ওর মধ্যে শিরক করার জন্য চেষ্টা করে, অথবা বিপদে মুসিবতে পড়লে সেখানে শিরকের মাধ্যমে উত্তরণ করার জন্য চেষ্টা করে। মেয়েরা বাচ্চা হওয়ার জন্য মাজারে, দরগাতে মানত করে, এমনকি সশরীরে নিজে গিয়ে উপস্থিত হয় তার মনের আশা পূর্ণ করার জন্য মাজারে যায়। আল্লাহ পাক ডাকেন, আমার কাছে আয়,
নামাজ পড়, তাহাজ্জুদ পড়, রাত্রে গভীর আমাকে ডাক, আমার কাছে চা। পরিষ্কার সুস্পষ্ট কোরআন ও হাদিসে। তা বাদ দিয়ে চলে যাচ্ছে বাইজিদ বাস্তামিতে। সেইখানে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে সুতা বাঁধতেছে, নিয়ত করে সুতা বাঁধলেই গিট মারলে নিয়ত পূর্ণ হয়ে যায়। এরকম গাছ আছে যেটার মধ্যে নিয়ত করে শক্ত করে গিট দিলেই সন্তান পেটে আটকে যায়। কি মজা! এই সমস্ত কাজ মুসলিমরা করতেছে, কুরবানিদাররা করতেছে, হাজিরা করতেছে, আবার বলতেছে আমরা ইব্রাহিমের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পঞ্চবার সালাতের মধ্যে, ফরজ সালাতে, নফল সালাতে, সকল সালাতে দরুদের মধ্যে পড়তে হয়। যে দরুদ পাঠ না করলে দোয়া কবুল হয় না, সেই দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম রয়। কেন দিনের মধ্যে 24 বার করে ইব্রাহিমের কথা কয়? তার কারণ মানুষ অনবরতই ইব্রাহিমী আদর্শ থেকে, তার তাওহীদবাদিতা থেকে নিরন্তর প্রতিদিন ডজনকে ডজন বার তারা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, তার আদর্শ বিচ্যুত হচ্ছে, তাওহীদ থেকে দূরে সরে যাচ্ছে প্রতিদিন। তাই নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই যে জেনে বুঝে আমি যেন শিরক না করি, আমি যেন জেনে বুঝে শিরক না করি, আমার অন্তর যেন এমন গর্হিত অবস্থায় না যায়। আর অজান্তে যদি কিছু হয়ে যায় আল্লাহ সেটা তোমার কাছে মাফ চাই। নবীজি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন শিরক থেকে বেঁচে থাকার জন্য। আমাদের কাছে এগুলো কিছু মনেই হয় না। সম্মানিত উপস্থিতি, এই ব্যাধি, এই রোগে অর্থাৎ শিরক, মাজার, দরগা, এগুলোর সেই ভয়াবহ জাহান্নামের পথে একদিন আহলে হাদিসরা দূরে ছিল এখান থেকে, কিন্তু এখন দেখা যাচ্ছে বিপুল পরিমাণ নাম নিয়ে আহলে হাদিস হয়ে তারাও আবার ছুটছে সেই কত রশি, কত দরগা, কত জায়গা, তারা আবার আহলে হাদিসও। তাহলে আহলে হাদিস জাহান্নামী আছে, আহলে হাদিস মুশরিক আছে। খালি বেদাতি আছে তা না, মিলাদ করে শুধু তা না, আহলে হাদিসরা শিরকও করে। আপনাদের আশেপাশে শুরু হয়েছে, এই পাঠানপাড়াতেই আছে। একটু চোখ কান খোলা রাখেন। সম্মানিত উপস্থিতি, তাই এই কুরবানির সময় যদি ইব্রাহিমী তাওহীদকে, আল্লাহর দেওয়া একত্ববাদকে যদি হৃদয়ঙ্গম করে তার উপরে প্রতিষ্ঠিত না থাকতে পারেন, তাহলে কুরবানি নিছক পশু জবাই করা ছাড়া আর কিছু হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তাওহীদের উপরে ছিলেন, এই তাওহীদে তিনি কেবল একা ছিলেন না, তার পরিবার পরিজন সবাইকে নিয়েছিলেন। তার আব্বা তার থেকে বিরোধিতায় নেমেছিল, তার সাথে প্রচুর বাক বিতণ্ডা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পরিত্যাগ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিমের পিতাকে একটা শুয়োর বানায় জাহান্নামের মধ্যে ফেলা দিবে। কেননা সে মুশরিক অবস্থায় জীবনযাপন করেছে, তাওহীদের উপরে আসেনি। এত বড় নবী, তার
পিতা তার সামনে আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। নবীজির প্রাণ প্রিয় চাচা আবু তালিব, যার অবদান নবীজির জন্য অনেক মুসলমানের চেয়ে বেশি এবং ইসলামের জন্য অনেক উপকার বয়ে এনেছেন, তার জীবিতকালে আরবের কারো ক্ষমতা ছিল না নবীজির গায়ে একটা ফুলের টোকা দেয়। তিনি সারা জীবন তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। তারই ছেলের নাম হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 11 বছর বয়সে ইসলাম কবুল করেন। নবীজির ঘরে লালিত পালিত হতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একদিন দেখলেন তার পিতা আবু তালিব যে নামাজ পড়তেছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বেটা, কি করো? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেছি, আমি কালেমা কবুল করেছি। বলে, ঠিক আছে থাকো, অসুবিধা নাই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকো। একবার আরবরা সিদ্ধান্ত গ্রহণ করলো নবীজিকে হত্যা করবে। তিনি তার গোষ্ঠীর লোকজনকে সাথে সাথে সশস্ত্র হওয়ার জন্য নির্দেশ দিলেন। এত বড় কথা, আমার ভাতিজাকে হত্যা করবে? একটা বিশাল সশস্ত্র মহারা শোডাউন দিলেন তিনি এবং মক্কার গলিতে গলিতে বলে আসলেন, আমার ভাতিজার গায়ে যদি কেউ হাত তুলে কল্লা মাটিতে নামায় দো, একবার মনে রাখিস। নবীজি হঠাৎ সংবাদ পেলেন আবু তালেব মৃত্যুসজ্জায়, জান যায় যায় অবস্থা। দৌড়ে আসলেন, তিনি লক্ষ্য করলেন আবু তালেব মারা যাবে এখনই। তিনি বললেন, চাচা জীবন তো গেল, ইসলাম কবুল করেন নাই, আজকে মৃত্যুর দ্বার প্রান্তে আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাদ বাকিটা আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেব ডানে তাকায় আবু জাহেল, বামে তাকায় উতবা সাহেবারা বসে আছে, সব নেতারা। এখন আবু তালেবের মন একটু গলে গেছে, বলবে ইসলামের কথা লা ইলাহা ইল্লাল্লাহ। নেতারা বলে, হায় হায়, আবু তালেব কি মরার সময় বেঈমান হয়ে মরবে, বিধর্মী হয়ে মরবে? বাপ দাদা 14 পুরুষ যে ধর্মের উপরে থেকে গেল সেই ধর্ম বাদ দিয়ে আজকে বিধর্মী হয়ে মরবে? আবু তালেব বলল, ভাতিজা আমি আগের ধর্মেই আছি। জানটা বের হয়ে গেল, নবীজির কলিজাটা যেন ছিঁড়ে গেল। নবীজি বিমর্ষ হয়ে পড়লেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, শুনেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন, এই ক্ষমতা আপনার নাই। আল্লাহ যাকে পছন্দ করবেন সেই হেদায়েত পাবে। আবু তালেব আরবের কুরাইশ বিখ্যাত নেতা, নবীজির আপন চাচা এবং লালন পালনকারী এত আদরের চাচা, ইসলাম গ্রহণ করতে পারল। আবু তালেবের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ বলেন, খবরদার, আপনি কোনো মুশরিকের জন্য আমার কাছে ক্ষমা চাইতে পারবেন না। নবীজি অনুমতি পেলেন না যে একটু ক্ষমা চাবেন, যে আল্লাহ তারা মাফ করে দাও। তাহলে শিরকের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে আল্লাহ পাক কত রাগী, এটা ক্ষমার অযোগ্য অপরাধ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আবু তালেবের এই অবদানে একটু ইহসানি করে দিয়ে জাহান্নামের মধ্যে আবু তালেবকে একটা ছোট্ট শাস্তি দেওয়া হবে। সেই শাস্তিটা আগুনের একজোড়া জুতা আবু তালেবের পায়ে পরায় দেওয়া হবে। ওই জুতাটা এত উত্তপ্ত হবে যে মাথার মগজটা ভাতের মারের মতো টকবক করে ফুটবে। তাহলে আরো যাদের কঠিন শাস্তি হবে, তার শাস্তিগুলো কত বড় বিবরণ দেওয়ার সময় নেই, শুধু বুঝে নেবেন। তাহলে যে শিরকের মধ্যে জীবনযাপন করবে সে মুসলমান না ইহুদি না খ্রিস্টান দেখা হবে না, একদম জাহান্নামের অতলে তালিয়ে দেওয়া হবে। আহলে হাদিস, হানাফি, শাফি না মালিকি না হাম্বলি দেখা হবে না। এই নাম, সার্টিফিকেট, এগুলোর কিচ্ছু যায় আসে না আল্লাহর কাছে, সোজা জাহান্নামে ভরে দেওয়া হবে।
হিসাবও নেওয়া হবে না, বিনা হিসাবে জাহান্নামী। একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের হিসাব নেওয়া হবে না, কারণ হিসাবের কোনো দরকার নেই। ওটা সুজা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নাম। তাই টাকা দিয়ে কষ্ট করে মেলা সম্পদ আদি খরচ করে কুরবানি করছেন, হিসাব করবেন যে আমার এই কুরবানি যার লোমটা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, যার চামড়াটা, যার হাড্ডিটা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, যেগুলোকে নেকির পাল্লায় তুলে দিয়ে আল্লাহ ওজনে দিয়ে দিবেন, জান্নাতে যাওয়ার জন্য কুরবানি একটা বড় নিয়ামত হবে, সেই কুরবানি আপনি করে জাহান্নামে যাবেন, এমনটা যেন না হয়। তাওহীদের উপরে আসেন। আল্লাহ ছাড়া, যেমন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হক মাবুদ নাই, উপাসনা করার, চাওয়ার, পাওয়ার আল্লাহ ছাড়া আর কেউই নাই। তেমনিভাবে আল্লাহ ছাড়া আর কারো কাছে বাস্তবে চায়েন না, বাস্তবে আর কাউকে আল্লাহর সমকক্ষ মনে করেন না, বাস্তবে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছে সুপারিশ করে দিয়ে আপনারা পার করে দিবে, আল্লাহ তার কথা শুনতে বাধ্য, এরকম পীর ওলি আল্লাহ আছে, এরকম বিশ্বাস নিয়ে মাজারে, দরগাতে, খানকাতে যাওয়া, এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকেন। আপনি একা না, যে কথা একটু আগে বলে শুরু করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম একাই তাওহীদের উপরে ছিলেন না, তার স্ত্রী, তার সন্তান সকলকে সাথে নিয়ে তিনি তাওহীদের উপরে ছিলেন, এবং এটা থাকতে গিয়ে তিনি যথেষ্ট ত্যাগ, তিতিক্ষা, কুরবানি দিয়ে তিনি আমাদের সম্মুখে তার আদর্শ রেখে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি রব হিসাবে, মালিক হিসাবে তার বান্দার কাছে, তার গোলামের কাছে কোনো কিছু চান, গোলাম তা দিতে বাধ্য, যদিও মালিক সেটা ব্যবহার করতে দিয়েছে। এরকম তার বান্দার প্রতি আল্লাহ যেটাকে হালাল করে রেখেছেন, সেটা যদি তিনি সাময়িক নিষেধাজ্ঞা জ্ঞাপন করেন, তার গোলামের প্রতি, তার বান্দার প্রতি সে তা মানতে বাধ্য। তাকে হালাল জিনিস, যেটা একটু আগেই তার জন্য মুক্ত ছিল, এখন তার মাবুদ নিষেধ করেছে, নিষিদ্ধ হয়ে যাবে, এ কথা বলা যাবে না। এটা তো হালাল করে দিয়েছে আল্লাহ, আল্লাহ এখন নিষেধ করেছে। যেমন যতক্ষণ পর্যন্ত সাহারির সময় শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত খানা পিনা করা হালাল। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলেন, খাও, পান করো, বাধা নেই, যতক্ষণ পর্যন্ত কালো রশ্মি থেকে সাদা রশ্মি আলাদা না হয়ে যাচ্ছে, অর্থাৎ সুবে সাদেক ফুটে না উঠতেছে সে আলোক রেখা, ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো। তাহলে যতক্ষণ সুবে সাদেক না হয়, ততক্ষণ রোজাদারের জন্য খানা দানা হালাল। এই গেল কেবল 5 মিনিট, আজানটা কেবল দিয়েছে, 5 মিনিট পার হয়েছে, পানটা খাওয়া বাকি। এখন কি করবে? নেশাখোর, পান খেয়ে অভ্যস্ত, অনেকে এরকম আছে, গপস করে ঢুকা দেবে, আজান এখনো শেষ হয় নাই, খাইতে থাই। আবার কিছু এমন নেশাখোর আছে বিড়ির, বলে বিড়ি খাইতে থাই, এই খেয়ে 2 টান মারি 100 রুম দিয়ে দিন। এই যে অবস্থা, এটা কি হচ্ছে? আপনার রবের হুকুম, ওয়ার্ডার লঙ্ঘন করা হচ্ছে। হারাম তো দূরে থাক, হালাল যেটা ছিল সেটাকে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি, এখন আর চলবে না, ব্যাস চলবে না। এটা হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হারাম তো প্রশ্নই আসে না হারামের মধ্যে যাওয়া। গাঁজা খাবে মাজারে যায়, ওই শয়তানের কথা তো মুখে আনার দরকার নেই, ওটা তো হারাম জিনিস। এই আপনাদের দুর্মুটে কি পরিমাণ গাজার ব্যবসা করেছে, এরা বলে ওলি আল্লাহর মাজারে গেছে, পিটন খায়ে কিছুটা এখন দমছে। এবার
সরকারি নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ধর্মীয় নিষেধাজ্ঞা, সব কিছুকে অবজ্ঞা করে ওরা বলে আল্লাহর পাগল, আল্লাহর পাগল হয়ে গেছে। আল্লাহর পাগল হয়তো মুখে আল্লাহর পাগল, এগুলো হলো শয়তানের পাগল। শয়তান এদেরকে কবজা করে নিয়েছে, যেদিকে চালায় ওরা এদিকে চলে। আপনারা সেই দিকে যাবেন, কোরবানি করতেছেন, সেটা হিসাব করেন। আল্লাহর কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন, সেই জন্য আপনি মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো অনুগত, গর্দান নাহাদান, যে হুকুম বলেন রাজি আছি, কি করতে হবে। আল্লাহর কাছে সারেন্ডার যে করে সে হলো মুসলিম। আল্লাহ আপনি যা বলবেন মাথা পেতে নিব। যেমন রাজা মহারাজার সামনে যে দেখেন না বলে, এরকম দেখায় মানুষ যে হুকুম আলম্বনা, আপনি যা বলেন রাজি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মালিকুল মুলক, তিনি নিজে তার পরিচয় দিয়েছেন। সমস্ত রাজা রাজ্য রাজত্বের তিনি হলেন মূল মালিক। সমস্ত সাম্রাজ্যের অধিপতিদেরকে তিনি ভিক্ষা দিয়েছেন একটা রাজত্ব চালানোর জন্য। সেই মালিক, তার কাছে অনুগত হয়েছেন, তার সব কথা মানতে চান, সেই জন্য আপনি মুসলিম। এটার নাম তাওহীদ, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই প্রমাণ দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকটে বারবার দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার তো নেক সন্তান দরকার, আমার সন্তান হলো না, আল্লাহ একটা সন্তান দাও। বিয়ে করে নিয়ে গেলেন নিজের দেশ থেকে, ইরাক থেকে, বিবি সারাকে নিয়ে গেলেন, এখান থেকে হিজরত করলেন। বলেছি আপনাদেরকে, তাকে আগুনে ফেলে দিয়েছিল ইরাকের মধ্যে, জন্ম তার ইরাকে। এখান থেকে তিনি হিজরত করলেন, চলে গেলেন। তিনি বললেন, ফাকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদিন, আমার জাতি বুঝলো না, হেদায়েতের পথ চিনল না, এই জাতির সাথে আমি নাই, আমি চলে গেলাম, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। তিনি ইরাক থেকে চলতে 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 মিশর অতিক্রম করে তিনি চলে গেলেন ফিলিস্তিনে আল্লাহর হুকুমে। সেখানে যাওয়ার পরেও তার সন্তান হলো না। সারা বিয়ে দিলেন হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরত হাজেরার গর্ভে ইসমাঈল সাল্লাম জন্মগ্রহণ করলেন। তখন ইব্রাহিম সাল্লামের বয়স 80 বছর হয়ে গেছে। 80 বছর সন্তানের প্রতীক্ষায় একটা মানুষ, 80 বছর পরে যে সন্তান তিনি লাভ করলেন, সংসারে সন্তানের চেহারা দেখে বুকটা ভরে যায়। যারা বাবা হয়েছেন, অনেক কাঙ্ক্ষিত বাবা, তারা বুঝতে পারেন সেই বাবা আনন্দে সন্তানকে নিয়ে চলবে ফিরবে, সন্তান ফুকলা দাঁতে হাসবে, কি তার হাসি, কি আনন্দ, ঘর উজ্জ্বল হয়ে যাবে। হঠাৎ আল্লাহ বললেন, তোমাকে তোমার স্ত্রী সন্তান সহকারে এখান থেকে চলে যেতে হবে। ফিলিস্তিন থেকে তিনি আল্লাহর হুকুমে রওনা দিলেন। কোনো রকম কথা নেই, বিনা বাক্যে, আল্লাহ বলেছেন কোনো কথা নেই, বিনা বাক্যে তিনি রওনা দিলেন। জিব্রাইল তাকে সাথে নিয়ে যাচ্ছেন, গাইড দিচ্ছেন, চলেন আমার সাথে, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাই। সুদূর ফিলিস্তিন থেকে হাজেরা আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে উটের পিঠে উঠায়ে চললেন। আস্তে আস্তে আসতেছেন মক্কার দিকে, জিব্রাইল তাদেরকে নিয়ে আসতেছেন। মাঝে মধ্যে মুরুদ্দান, কিছু টিলার উপরে ঝর্ণা বইতেছে, কিছু খেজুরের গাছ দেখা যায়, মোটামুটি থাকার মতো জায়গা। ইব্রাহিম বলেন, এখানেই নামবো, এখানেই তো মনে হয় আমাদের থাকার জায়গা হবে। বলে, না না, সামনে চলেন, সামনে চলেন। কয়েকবার বললেন, জিব্রাইল বললেন, সামনে চলেন, আরো সামনে, আমি দেখিয়ে নিয়ে যাচ্ছি আপনাকে। নিতে নিতে এমন এক জায়গায় গেলেন, বললেন নামেন। গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, একটা বালুর ছিবি, মরুভূমির মধ্যে, ধুধু মরুময় এলাকাতে। বলে, এখানেই নামেন। সেখানেই নামিয়ে দিলেন। হাজেরা ইসমাঈল আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি নামবেন না, আপনার নামার অনুমতি নেই, আল্লাহর হুকুম আপনাকে ব্যাক করতে হবে। সুবহানাল্লাহ। এখানে তার কলিজার টুকরা সন্তান, তার প্রিয়তমা স্ত্রী, বিজন মরুভূমির মধ্যে আল্লাহ বলেছেন রেখে চলে যাও, কোনো কথা নাই।
চলে যেতে হবে, আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরিয়ে ফেললেন বাহন, তিনি রওনা দিলেন। হাজেরা দৌড়ে এসে বললেন, স্বামী কি অপরাধ করেছি আমি? আপনি এখানে মরুভূমির মধ্যে একটা বিজন প্রান্তরে আমাকে একা রেখে যান, এই ছোট্ট শিশু নিয়ে আমি এখানে কি করে থাকবো? কি অপরাধ আমার বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বুক ফেটে যায়, তিনি কথা বলতে পারেন না। তিনি শুধু আকাশের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, এটা আমার রবের অর্ডার। তখন হাজেরা বললেন, ব্যাস, আমার আর কোনো কথা নয়, আমার মাওলা যখন এই জায়গা আমার জন্য শনাক্ত করেছেন, আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা ধ্বংস হব না, আমাদের মাবুদ মাওলা আছে। সুবহানাল্লাহ। একটা মা মানুষ যারা আমরা দুর্বল মনে করি, মরুভূমির মধ্যে অগণন পরিমাণে এক ধরনের ভাগ থাকে, সেগুলোকে নেকড়ে বলা হয়, শিয়ালের চেয়ে কুকুরের চেয়ে আর একটু বড় হয়, মানুষের বাচ্চা খাওয়ার, ভেড়া খাওয়ার, ছাগল খাওয়ার উস্তাদ, এটা ভরপুর থাকে। এই নেকড়ে সাপদ সংকুল এই এলাকার মধ্যে হাজেরা বলছেন, আমার রব আছে, আমার মাওলা আছে, আমার আর কোনো চিন্তার কারণ নেই। এ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এ হলো তাওহীদ। আমি কোথায় দাঁড়িয়েছি, আমি কোথায় আছি, আমার সব কিছু আমার মাওলা দেখছেন, আমার জন্য যাবতীয় সাপোর্ট, সাহায্য, সহযোগিতা তিনিই করবেন। আমার চারিদিকে যদি যাবতীয় উপায়, উপকরণ, উপাদানে ভরপুর থাকে, আর আমার জন্য যদি মাওলা কোনোটা বরাদ্দ না দিয়ে থাকেন, আমার রেজেকে সেগুলো আসবে না। আর যদি আমার চারিদিকে এক ফোঁটা পানিও না থাকে, আমার মাওলা যদি পানি বরাদ্দ দিয়ে থাকেন, সুদূর আটলান্টিক থেকে সুদূর ভারত মহাসাগর থেকে পানি উড়ে আসবে আমার কাছে, আমার মাওলার হুকুমে। সুতরাং মাওলা যে অর্ডার করেছেন আমাকে তাই করতে হবে। আমি কি করে টিকবো না টিকবো আমার মাওলা দেখবেন। এ হলো মুসলিম, এ হলো তাওহীদবাদী, তার আত্মা এত দৃঢ়। সেই কুরবানি সামনে নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বাচ্চা কি করে বড় হলো আপনারা তার ইতিহাস জানেন। বাচ্চা যখন চলাফেরা করার বয়স, বাপের সাথে ঘোরাফেরা করার বয়স, তখন বাচ্চাদের সাথে বাবার একটা নিবিড় সম্পর্ক হয়। যেতে চাইলেই, কোথাও যেতে চাইলেই, কোথায় যাবা? তোমার সাথে আমি যাবো। যেখানেই যাবে, যত দূরে যাক বলে ও অত দূরে যাবো, ও আমিও যাবো। এখন সেখানে বাচ্চা টিকতে পারবে কিনা, থাকতে পারবে কিনা, তার কোনো হিসাব নেই, বাবার সাথে যাবে। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ছেলেটা দৌড়াদৌড়ি করে বাপের সাথে চলাফেরা করার সেই নিবিড় সান্নিধ্যযুক্ত বয়সে পৌঁছেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বললেন যে, হে ইসমাইল, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি। কোথায় দেখছে? স্বপ্নে দেখছে। স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে। স্বপ্নে মানুষ দেখে আকাশে উঠতেছে, রাজা বাদশাহ হয়ে গেছে, অনেক টাকা পেয়ে গেছে, বিরাট ক্ষমতা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানেন, তাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনাকে শয়তান স্বপ্নে দেখাতে পারবে না। আপনি নবী, আপনি যা স্বপ্নে দেখবেন এটা আপনার মাওলার পক্ষ থেকে হবে। শয়তান আপনাকে কোনো কিছু দেখাতে পারবে না। আপনার স্বপ্ন সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন তিনি তার সন্তানকে জবাই করছেন। ইব্রাহিমের বুঝা শেষ, আল্লাহ অর্ডার করছেন ইসমাইলকে জবাই করার জন্য। এটা তো কত রকম ব্যাখ্যা করার সুযোগ আছে আমাদের। স্বপ্নে দেখছে তাই বলে পুনরায় জবাই করেন রাখবো। আবার কতগুলো আহমক আছে, কিশোরগঞ্জে এক লোক স্বপ্নে দেখছে তার ছেলেকে জবাই করছে। এখন সে সত্যি সত্যি ছেলেকে জবাই করে ফেলেছে। কেন? এই যে স্বপ্নে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে তার ছেলেকে জবাই করে ফেলেছে, আমিও স্বপ্নে দেখছি আমার ছেলে জবাই করে ফেলেছি, আমি ছেলে জবাই করে ফেলেছি। এরকম বুদ্ধির অভাবের মানুষও আছে। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম বললেন, আমি তো দেখেছি স্বপ্নে
তোমাকে জবাই করতে, এখন আমার উপরে হুকুম তোমাকে জবাই করার, তুমি এবার বলো তোমার অভিমত মতামতটা কি? ইসমাঈল সাল্লাম বললেন, অতটুকু ছোট্ট বাচ্চা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, আল্লাহ যা হুকুম আপনাকে করেছেন আপনি তাই পালন করেন, এটা রবের হুকুম, আমার কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ। যেমন পিতা তৈরি হয়েছেন তেমন পুত্র তৈরি করেছেন। পুত্রও পরিবারে যে শিক্ষা লাভ করেছেন, যে সংস্পর্শ লাভ করেছেন, যে আলো লাভ করেছেন, সে আলো থেকে সে বুঝতে পেরেছে যে আমাকেও আমার রবের হুকুম নির্দ্বিধায় মেনে চলতে হবে, সন্তান জবাই করতে হবে। কুরআন হাদিসে কি কোনো এরকম আদেশ করছে সন্তান জবাই করতে হবে? হঠাৎ একটা হুকুম, আল্লাহ বলছেন জবাই করতে হবে, ব্যাস, তাও আবার স্বপ্নের মাধ্যমে। সুতরাং আল্লাহ যেভাবেই বলুন, আল্লাহর হুকুম পালন করার জন্য লেগে পড়াটা, এটাই হলো মানুষের দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন। তাহলে কুরবানি যে দেন, আপনার সন্তানের হিসাবটা কি করেন? সন্তানের গঠন সম্পর্কে চিন্তা করেছেন? ইসমাইলি চেতনায় সন্তান কি গঠন করেছেন? আপনার যে কুরবানিটা, এটা তো আপনার সন্তানের জায়গায় ছিল। ইসমাইল কুরবানি যদি হয়ে যেত, আর কুরবানির জন্য যদি সন্তানকে কুরবানি দেওয়ার হুকুমটাই আল্লাহ বলবৎ করতেন, তাহলে মুসলিম হলো তো এই পরীক্ষাটা দিয়ে পাশ করতে হয়তো যে আমি মুসলিম, সন্তানটারে জবাই করা লাগতো। মুসা আলাইহিস সালাম কওম যখন অবদ্ধাচারী হয়ে মূর্তির পূজা করলো, মুসা আলাইহিস সালাম গেলেন তুর পর্বতে তাওরাত আনার জন্য। এদিকে সামেরি নামে এক বদমাস, সে বলল যে দেখো মুসা তো চলে গেছে, মুসার আল্লাহ আমাদেরকে ভুলে গেছে, আমরা এখন কি করি, তোমাদের গয়নাপত্র যা আছে নিয়ে আসো, এখন তোমাদের জন্য আমি একটা বাছুর বানাই দিব, ওই বাছুরটা দেখো কেমন কি করে। বাছুর বানাইলো সামেরি, বাছুরের মধ্যে থেকে, স্বর্ণের বাছুরের মধ্যে থেকে হাম্বা হাম্বা আওয়াজ হয়। মানুষ কয়, আর এটাই তো আমাদের রব, স্বর্ণের বাছুর হাম্বা হাম্বা করে। দেখেন, ওই যে বলছিলাম মানুষের অন্তরের মধ্যে শয়তান অস্ত্র ঢুকিয়ে দেয়। মুসা সাল্লাম ফিরে আসলেন, এসে দেখলেন তার জাতি শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহকে বলেন, আল্লাহ উপায় কি? আমার জাতি তো অনুতপ্ত। আল্লাহ বলেন, উপায় হলো তোমারা পরস্পরকে হত্যা করতে হবে, অন্ধকার করে দিব, অন্ধকারের মধ্যে ছুরি চালাবে, তলোয়ার চালাবে, বাপের তলোয়ারে ছেলে মারা যাবে, ছেলের তলোয়ারে বাবা মারা যাবে। এই চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে তোমাদের তওবা কবুল হবে। সেই পরীক্ষা তাদেরকে দিতে হয়েছে। তা আমাদেরকে তো ওই পরীক্ষা দিতে হতো যে আমার ইসমাইলি সেই সন্তান, সেটাকেই জবাই করতে হচ্ছে, কিন্তু তার পরিবর্তে অফাদাইনাহু বিযুবহিন আযীম, আল্লাহ তার একটা পরিবর্তিত পশু দান করলেন। ইসমাইল সরে গেলেন, তাকে নিয়ে নেওয়া হলো, সেখানে দুম্বা দিয়ে দেওয়া হলো, দুম্বা জবাই হয়ে গেল। এই সুবাদে উম্মতে মুহাম্মদী পর্যন্ত সেই এখনো পশু জবাই করার কুরবানির সুযোগ রয়ে গেল। তাহলে এই যে সন্তানটা সেভ হলো, ওটা কি জন্য? আপনার খেতে কাম করানোর জন্য, আপনার ব্যবসাটা দেখার জন্য, আপনার আয় উন্নতি করে কামাই উপার্জন করে খাওয়াবে এই জন্য। ওই সন্তানটা আল্লাহ বাঁচাই দিল কি জন্যে? ওই সন্তানটা তাওহীদবাদী হবে, তাওহীদ বুঝবে, তাওহীদ শিখবে, তাওহীদ প্রচার করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, জীবনের শ্রম ত্যাগ সাধনা সব ঢেলে দিয়ে মুসলিম উম্মার জন্য কাজ করবে। ওই জন্য সন্তানটা আল্লাহ বাঁচাই দিচ্ছে। এখন আপনি সমানে গরু জবাই করেন আর পুনারে গরু বানান, এর মধ্যে দিন নাই, তালিম নাই, তারবিয়ত নাই, কোরআন নাই, হাদিস নাই। আপনি সন্তান বড় বানাইতেছেন, বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী, বড় শিক্ষিত বানাইছেন, কিন্তু তার মধ্যে তাওহীদ নাই, তার মধ্যে সুন্নাহ নাই, তার মধ্যে দিন নাই, কোরআন নাই, হাদিস নাই। আপনার কুরবানিতে কি যায় আসে?
আপনার তো ওই সন্তানটা কুরবানি দেওয়ার কথা ছিল, শুধু বাঁচিয়ে দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে যে যা পশু দিয়ে কুরবানি দিয়ে দে, সন্তানটাকে যে কাজে দিয়েছে আমি ওই কাজে লাগা। আরে ভাই, ক্ষেত তো নিরাবি, ব্যবসা তো করবেই, ওর তো পেশা কর্ম একটা করবে, কিন্তু আপনি ওকে কোন টার্গেটে নিয়েছেন? ওকে কি পাঠানপাড়া এই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসাতে দিয়ে এরপরে উন্নততর শিক্ষার জন্য আরো বাংলাদেশের উন্নততর প্রতিষ্ঠানগুলোতে দিয়ে তাকে আলেম বানিয়ে ছাড়বেন? রেজেকে যা আছে আল্লাহ তার ব্যবস্থা করে দিবে, সে একজন যোগ্য নাগরিক হবে, একজন পাক্কা মুমিন হবে, একজন তাওহীদবাদী আহলে হাদিস হবে। এই টার্গেটকে সামনে রেখেই না আপনি বাচ্চাটাকে নিয়ে কাজ করবেন, ওর যা পেশা আল্লাহ দান করবে ওই পেশায় কাজ করবে, সেটা তো কিছু সমস্যা নেই। আমি তো এটা বলতে চাই নাই যে আপনার সন্তান আপনার জন্য আর কিছু করবে না, বরং আপনার সন্তান আপনার জন্য অন্যের সন্তানের চেয়ে বেশি করবে। কেন? সে জানে তার মাবুদ তার জন্য কি বলেছে, তার পিতার কি হক তার জন্য রয়েছে। নবীজি বলেন, শোনো, তুমি তোমার পিতা সম্পর্কে আমাকে অভিযোগ করো, তোমার পিতা তোমার সম্পদ তোমার কাছে না বলে খরচ করে। শোনো, তুমি নিজে তোমার পিতার সম্পদ, আর যা তুমি কামাই করো সমস্ত কামাই তোমার পিতার সম্পদ, তোমার না। তোমার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে খরচ করার জন্য, তোমার চাকরির টাকা, তোমার ঘরের ধান, তোমার ওই জুলা জাতি খরচ করতে তোমার বাপের কোনো অনুমতি লাগবে না, কারণ সম্পদ সবটাই তোমার বাপের। সুতরাং আপনার সন্তান যদি আল্লাহ না হয় তাহলেই না বুঝতে পারবে পিতার কতটুকু অধিকার আছে, পিতার কতটুকু হক আছে। তবে আপনি সেই হক তার কাছ থেকে পাবেন এবং আপনার জীবন যেমন ইহকালে সাফল্যমণ্ডিত হবে, পরকালে সাফল্যমণ্ডিত হবে। তাই কুরবানির সময়ে কুরবানির এই চেতনাটাকে খেয়াল করবেন যে এই পশুটাকে যে আমি দিচ্ছি এখানে আমার সন্তান ছিল, সন্তানটাকে আল্লাহ সরাই দিয়েছে, বাঁচাই দিয়েছে, ওর বদলে এই পশুটা দিয়েছি। সন্তানটা খেলতামাশা করার জন্য আল্লাহ বাঁচায় দেয় নাই, ওটাকে দিয়ে রেখেছে যে যা পশু দিয়ে সরাই দিলাম, সন্তান বাঁচায় দিলাম, এবার দিন প্রতিষ্ঠার কাজ করা গাদা। সুতরাং ওকে উৎসর্গ করেন আল্লাহর জন্য। হান্না উৎসর্গ করেছিলেন তার সন্তানকে। তিনি বলেছিলেন, আল্লাহ, আমার পেটে যে সন্তান রয়েছে সেই সন্তান আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করে নাও। ফালাম্মা ওয়াযাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাআতহা উনসা, তিনি বললেন, আল্লাহ, বাচ্চা তো হলো, এটা যে মেয়ে মানুষ, এখন এরে কি করে তোমার পথে দিব? আল্লাহ বলেন, তুমি চিন্তা করো না, মেয়েটা যেন তোর মেয়ে না, এই মেয়ে ছেলের যোগ্যতার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন। সুতরাং তুমি নিয়ত করেছো, তোমার নিয়ত তুমি বাস্তবায়ন করো। সুতরাং এই মেয়ে তুমি আল্লাহর পথে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং এই ঘটনা মরিয়ম আলাইহিস সালামের মায়ের ঘটনা থেকে আমরা যেমন দেখতে পারি, সন্তান পেটে থাকতেই মুসলিম মহিলার চিন্তা হবে আমার ছেলে হাফেজ হবে, ছেলে হোক মেয়ে হোক আলেম হবে, হাফেজ হবে, আমার পেট থেকে যেটাই জন্মিবে ওটাই আমি আলেম বানাবো, ওটাই আমি হাফেজ বানাবো, ওটাই আমি দিনের খাদেম বানাবো। এখন ছেলে হোক তাও দিনের খাদেম, মেয়ে হোক তাও দিনের খাদেম। যে কথা মরিয়ম সালামের আম্মা আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি তো আমার পেটের সন্তানকে অর্থ করে দিয়েছিলাম, এখন তো মেয়ে মানুষ জন্মেছে, আল্লাহ বলেন হোক মেয়ে মানুষ, ওটাই দিয়ে দাও। সেই মরিয়ম আলাইহিস সালাম তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে এমন কুদরতের প্রকাশ ঘটালেন যে মরিয়ম আলাইহিস সালামের বিয়েও প্রয়োজন হলো না, আল্লাহ শুধু আদেশ করলেন, রূহ ফুঁকে দিলেন, আত্মা আল্লাহর ওয়ার্ডারে মরিয়ম সাল্লামের গর্ভে এসে গেল, ঈসা সাল্লামের জন্ম হলেন। সম্মানিত উপস্থিতি, সেই আদর্শ নমুনা কুরবানি বছর বছর দিয়ে ওগুলোই সংশোধন করায়, ওগুলোই নিয়তকে পরিবর্তন করায়। নিয়ত করেছো তোর বেটাকে দিয়ে মেলা বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবি আর কামাই করে খাবি, একদম প্রত্যেক প্রেসক্রিপশনে 700 টাকা করে পাবি, ওই চিন্তা ধান্দা বাদ দে, আগে তাকে দিন শিখা, আল্লাহর কর,
এরপরে রিজিকের ব্যবস্থা আমি করব। এই জন্য প্রত্যেকবার কুরবানি এসে ওগুলোকে সংশোধন করায়, সন্তানটা বাঁচায় রাখে, পশুটা কুরবানি দিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলিকে খেয়ালে রেখে কুরবানিতে পশু কুরবানি করার জন্য উদ্যোগী হন। নিজের ভিতরের যে সমস্ত আমিত্ব এবং যে সমস্ত শয়তানি ওয়াসওয়াসা নিজের পরিবারে রয়েছে, সন্তানে রয়েছে, নিজেদের মধ্যে রয়েছে, সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, একদম তাওহীদবাদী নিরেট মুসলমান হওয়ার জন্য, সুন্নতে অনুসারে জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের জন্য কুরবানিকে আমরা একটা স্মারক হিসাবে, স্মরণীয় বিষয় হিসাবে সামনে রেখে আল্লাহর কাছে পৌঁছে দিয়ে আমাদের কুরবানি আল্লাহ কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وسدد أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. آمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين، أذهب بأس رب الناس واشف أنت الشافي، لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم احفظنا من كل بلاء الدنيا ومصيبة الآخرة. اللهم أكثر مالنا وولدنا وبارك لنا فيما أعطيتنا. اللهم اغفر لنا ذنبنا واسر لنا في دارنا وبارك لنا في رزقنا. اللهم اجعل أوسع رزقك لنا عندك بالسنين نقطع عمرنا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفني بما شئت. اللهم أنت عضدي وأنت نصيري، بك أجول وبك أصول وبك أقاتل. اللهم منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب. اللهم اهزمهم وذلهم. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين. اللهم احفظ الإسلام والمسلمين في كل مكان، خاصة في فلسطين، خاصة في كشمير يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين. اللهم دمر ديارهم. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم خرب بنيانهم. اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا تقبل صلاتنا صيامنا قيامنا دعاءنا مقصدنا ونسكنا يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.